নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যেখানে শেখানো হবে জয়নিং স্ট্রেট লাইন টু অ্যান আর্কের ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন মার্কিং ব্লক দিয়ে মেটালিক সারফেসেসে রেখা মার্ক করুন, স্ক্রাইবার দিয়ে রেখা মার্ক করুন, বেভেল প্রোট্রাক্টর দিয়ে কোণ মার্ক করুন, ডিভাইডার দিয়ে কোণগুলিকে দ্বিখণ্ডিত করুন, ডিভাইডার এবং স্ক্রাইবার দিয়ে সার্কেলস, আর্কস এবং ট্যানজেন্টস মার্ক করুন, ডট পাঞ্চ দিয়ে প্রোফাইল রেজিস্টার করুন। আসুন একটি আর্কের সাথে স্ট্রেট লাইনের জয়নিং করার পদ্ধতি শিখি। এই এক্সারসাইজ শেখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলগুলি হল স্টিল রুল, ট্রাই স্কোয়ার, ডিভাইডার, ভার্নিয়ার ক্যালিপার, মার্কিং মিডিয়া, ডিফারেন্ট গ্রেডস অ্যান্ড সাইজ অফ ফাইলস, সারফেস টেবল, ভার্নিয়ার হাইট গেজ, অ্যাঙ্গেল প্লেট, dot punch and center punch, ball pin hammer, anvil, bevel protractor, scriber। স্টিল রুল ব্যবহার করে এর আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত 6টি মুখ ফাইল করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ফেজ এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। একটি অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে একটি সারফেস টেবল ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 150 mm ইন্টু 60 mm আকারে মার্ক করুন। একটি অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ওয়ার্কপিসে উইটনেস মার্ক চিহ্নিত করুন। ভিন্ন গ্রেডের ফাইল ব্যবহার করে সংশ্লিষ্ট আকারে ফাইল করুন এবং সমাপ্ত করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ওয়ার্কপিসে মাত্রা 150 mm ইন্টু 60 mm হওয়া নিশ্চিত করুন। তেল দিয়ে সারফেস টেবল পরিষ্কার করুন। অ্যাঙ্গেল প্লেট, ভার্নিয়ার হাইট গেজ, বেভেল প্রোট্রাক্টর পরিষ্কার করুন এবং সারফেস টেবিলে রাখুন। আবার ফেজ এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। কাজটি সারফেস টেবিলে রাখুন এবং এটিকে অ্যাঙ্গেল প্লেট দিয়ে সাপোর্ট করুন যাতে 64 mm সাইডটি সারফেস টেবিলের উপর থাকে। ফেজ সি থেকে 75 mm এ একটি রেখা চিহ্নিত করুন যা পুরো কাজের টুকরোটিকে দুটি সমান অংশে বিভক্ত করে। দুটি দিকের নাম দিন 20 mm স্প্যানার সাইড এবং 22 mm স্প্যানার সাইড। ফেজ বি থেকে এ মুখের দিকে 30 mm এ একটি সেন্টার লাইন চিহ্নিত করুন। 30 mm লাইন হল হরাইজন্টাল সেন্টার লাইন। আসুন এখন 22 mm স্প্যানার সাইডে চিহ্নিত করার পদ্ধতি শিখি। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 20 mm এবং 35 mm দূরত্বে ফেজ বি থেকে ফেজ এ তে প্যারালাল রেখা মার্ক করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেজ সি থেকে 19 mm এবং 23 mm দূরত্বে প্যারালাল রেখা মার্ক করুন যা এ এবং বি বিন্দুতে যথাক্রমে 35 mm এবং 20 mm হরাইজন্টাল রেখা কাটে। পয়েন্ট এ, বি এবং সি পরবর্তী মার্কিংয়ের জন্য নোট করুন।
বেভেল প্রোট্রাক্টর ব্যবহার করে সেন্টার লাইন ডেটাম থেকে সি বিন্দুতে 14 ডিগ্রি কোণ মার্ক করুন। একটি স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 27 mm-এ সেট করুন এবং বিন্দু ডি পেতে 14 ডিগ্রি অ্যাঙ্গুলার লাইন কেটে দিন। একটি বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে বিন্দু ডি থেকে বি বিন্দুর দিকে 90 ডিগ্রি লাইন চিহ্নিত করুন। একটি স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 22 mm-এ সেট করুন এবং বিন্দু ই পেতে 90 ডিগ্রি অ্যাঙ্গুলার লাইন কেটে দিন। একইভাবে ডিই রেখার রেফারেন্স সহ 90 ডিগ্রি অ্যাঙ্গুলার লাইন মার্ক করুন এবং এটিকে 27 mm দূরত্বে কাটুন যাতে এফ বিন্দু পাওয়া যায়। একটি স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 11 mm-এ সেট করুন এবং ডিই লাইনটিকে দুটি সমান অংশে কাটুন যাতে জি পয়েন্ট পাওয়া যায়। বিন্দু জি থেকে বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে ডিইতে পারপেন্ডিকুলার মার্ক করুন। স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 19 mm দৈর্ঘ্যে সেট করুন এবং বিন্দু এইচ পেতে পারপেন্ডিকুলারে মার্ক করুন। একটি অ্যানভিলে সেন্টার পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে আর্ক সেন্টার্স এ, বি এবং এইচ উইটনেস মার্ক করুন। একটি স্টিল রুল ব্যবহার করে 19 mm ডিভাইডার সেট করুন। অঙ্কন অনুসারে সি বিন্দু থেকে শুরু করে কেন্দ্র হিসাবে এ দিয়ে একটি আর্ক মার্ক করুন। কেন্দ্র হিসাবে বি এবং রেডিয়াস হিসাবে বিএফ সহ একটি আর্ক মার্ক করুন যা অঙ্কন অনুসারে 20 mm হরাইজন্টাল রেখার সাথে মিলিত হয়। কেন্দ্র হিসাবে এইচ এবং রেডিয়াস হিসাবে জিএইচ সহ একটি আর্ক চিহ্নিত করুন যাতে অঙ্কন অনুসারে আর্কটিকে সিডি এবং ইএফ রেখাকে কাট করে। ফেজ বি থেকে ফেজ এতে 20.5 mm এবং 39.5 mm দূরত্বে হরাইজন্টাল রেখাগুলি চিহ্নিত করুন যা অঙ্কন অনুসারে যথাক্রমে আই এবং জে বিন্দুতে আর্কগুলিকে কেটে দেয়। অঙ্কন অনুসারে নিচের দিকে 13 mm রেডিয়াসের একটি টেমপ্লেট ব্যবহার করে স্প্যানার অবজেক্ট লাইনগুলিতে যোগ দিন। অঙ্কন অনুযায়ী উপরের দিকে 51 mm রেডিয়াসের একটি টেমপ্লেট ব্যবহার করে স্প্যানার অবজেক্ট লাইনে যোগ দিন এবং 22 mm স্প্যানার সাইড সম্পূর্ণ করুন। আসুন এখন 20 mm স্প্যানার সাইডে মার্ক করার পদ্ধতি শিখি। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 26 mm এবং 38 mm দূরত্বে ফেজ বি থেকে এর দিকে প্যারালাল রেখা চিহ্নিত করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেজ ই থেকে 16 mm দূরত্বে একটি রেখা চিহ্নিত করুন যা এল বিন্দুতে 26 mm হরাইজন্টাল রেখা কাটে। আরও মার্ক করার জন্য বিন্দু এম নোট করুন। বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে এম বিন্দু থেকে এলএম লাইনে 14 ডিগ্রি একটি কোণ মার্ক করুন। স্টিল রুলের নিয়ম ব্যবহার করে ডিভাইডারটিকে 22 mm-এতে সেট করুন এবং অ্যাঙ্গুলার লাইন কেটে ফেলুন যাতে বিন্দু এন পাওয়া যায়। বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে লাইন এমএন এর রেফারেন্স সহ 90 ডিগ্রি একটি কোণ মার্ক করুন। স্টিল রুলের নিয়ম ব্যবহার করে ডিভাইডারটিকে 20 mm-এতে সেট করুন এবং অ্যাঙ্গুলার লাইন কেটে ফেলুন যাতে বিন্দু ও পাওয়া যায়। একইভাবে এন ও রেখার রেফারেন্স সহ 90 ডিগ্রি অ্যাঙ্গুলার লাইন মার্ক করুন এবং এটিকে 22 mm দূরত্বে কাটুন যাতে পি বিন্দু পাওয়া যায়। স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 10 mm-এতে সেট করুন এবং বিন্দু কিউ পেতে কেন্দ্রবিন্দুটিকে এন ও লাইনে মার্ক করুন। একটি বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে
কিউ বিন্দু থেকে একটি পারপেন্ডিকুলার রেখাকে ON মার্ক করুন। স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 16 mm তে সেট করুন এবং পারপেন্ডিকুলার রেখার উপর R বিন্দু পেতে যান। P বিন্দু থেকে ফেজ B থেকে একটি হরাইজন্টাল রেখা মার্ক করুন যাতে S বিন্দু 14 mm দূরত্বে পাওয়া যায়। বিন্দু S থেকে ফেজ C থেকে একটি রেখা মার্ক করুন যাতে T বিন্দুতে 38 mm লাইনের সাথে মিলিত হয়। একটি অ্যানভিলে সেন্টার পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে আর্ক কেন্দ্রগুলি T, Q এবং L চিহ্নিত করুন। একটি স্টিল রুল ব্যবহার করে 16 mm ডিভাইডার সেট করুন। অঙ্কন অনুসারে M থেকে শুরু করে কেন্দ্র হিসাবে L দিয়ে একটি আর্ক মার্ক করুন। কেন্দ্র হিসাবে T সহ একটি আর্ক এবং P থেকে রেডিয়াস হিসাবে TP চিহ্নিত করুন যা 38 mm হরাইজন্টাল রেখার সাথে মিলিত হয়। 16 mm রেডিয়াসের একটি আর্ককে কেন্দ্র হিসাবে R বিন্দু দিয়ে মার্ক করুন যাতে আর্কটি OP এবং MN লাইনগুলিকে কাট দেয়। ফেজ B থেকে 21 mm এবং 39 mm দূরত্বে প্যারালাল রেখা চিহ্নিত করুন যাতে যথাক্রমে U এবং V বিন্দুতে আর্ক কাটতে পারে। অঙ্কন অনুসারে নিচের দিকে 51 mm রেডিয়াসের একটি টেমপ্লেট ব্যবহার করে স্প্যানার অবজেক্ট লাইনগুলিতে যোগ দিন। উপরের দিকে 13 mm রেডিয়াসের একটি টেমপ্লেট ব্যবহার করে চিহ্নিত করে স্প্যানার অবজেক্ট লাইনে যোগ দিন যাতে অঙ্কন অনুযায়ী 20 mm স্প্যানার সাইড সম্পূর্ণ করা যায়। 22 mm সাইড এবং 20 mm সাইডের শেষ পয়েন্ট সংযুক্ত করে স্প্যানার প্রোফাইল সম্পূর্ণ করুন। স্প্যানার অবজেক্ট লাইনের উইটনেস মার্কিং। উইটনেস 22 mm স্প্যানার সাইডের স্প্যানার প্রোফাইলটিকে একটি ডট পাঞ্চ এবং একটি অ্যানভিলে বল পিন হ্যামার ব্যবহার করে মার্ক করুন। উইটনেস 20 mm স্প্যানার সাইডের স্প্যানার প্রোফাইলটিকে একটি ডট পাঞ্চ এবং একটি অ্যানভিলে বল পিন হ্যামার ব্যবহার করে মার্ক করুন। সম্পূর্ণ কাঠামো পেতে স্প্যানার প্রোফাইলের অবশিষ্ট অংশগুলিকে উইটনেস মার্ক করুন। সংক্ষেপে আমরা শিখেছি মার্কিং ব্লক দিয়ে মেটালিক সারফেসেসে রেখা মার্ক করুন, স্ক্রাইবার দিয়ে রেখা মার্ক করুন, বেভেল প্রোট্রাক্টর দিয়ে কোণ মার্ক করুন, ডিভাইডার দিয়ে কোণগুলিকে দ্বিখণ্ডিত করুন, ডিভাইডার এবং স্ক্রাইবার দিয়ে সার্কেলস, আর্কস এবং ট্যানজেন্টস মার্ক করুন। ডট পাঞ্চ দিয়ে প্রোফাইল রেজিস্টার করুন। সুতরাং এতক্ষণ আমরা জয়নিং স্ট্রেট লাইন টু অ্যান আর্কের ব্যাপারে জানলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়ের ব্যাপারে বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।